আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো এবং আজকের দিনটি অনেক সুন্দর গেছে সেটাই প্রত্যাশা করি। তোমরা দেখেছো আমি আজকে দুপুরের কিছুক্ষণ আগে জিরান্টের পার্ট 1 আপলোড করেছি, অর্থাৎ জিরান্ট সম্বন্ধে তোমাদের সাথে আহ, একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং তার কিছু অংশ বাকি ছিল, যে অংশটা নিয়ে আবার আমি উপস্থিত হয়ে গেলাম এবং আশা করি জিরান্টের যে বাকি অংশগুলো ছিল, অর্থাৎ জিরান্ট শুধুমাত্র সাবজেক্ট বা একটি বাক্যের অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা প্রিপজিশনের অ্যাপোজিশন নয়, আরো বিভিন্ন অংশে বসতে পারে, ঠিক যেভাবে একটা নাউন বাক্যে ব্যবহৃত হয়। তো সেই অংশগুলো নিয়েই চলো আজকে আমি আবারও কিছু বাক্য লিখে তোমাদের বোঝানোর চেষ্টা করব এবং আশা করি যে আজকে এই আলোচনার মধ্য দিয়ে জিরান সম্বন্ধে তোমাদের আর কোনো ভয় থাকবে না এবং খুব সহজেই তোমরা জিরান শুধু চিনতে পারবে তা নয়, বরং জিরানকে কি করে বাক্যে ব্যবহার করতে হয় সেটা তোমরা বুঝতে পারবে ভালোভাবে। তো ওকে, লেটস সি হোয়াট হ্যাপেন্ড। দেখো আমি হোয়াইট বোর্ডে জিরান পার্ট 2 নাম দিয়ে 3টি বাক্য লিখেছি। যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে প্রথম বাক্যে আমি লিখেছি ইট ইজ আ সুইমিং পন্ড। কি বললাম? ইট ইজ আ সুইমিং পন্ড, অর্থাৎ এটা একটা সাঁতারের পুকুর। যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবা পন্ড এটা একটা নাউন, তার পূর্বে একটা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছে, ঠিক আছে? এবং পাশাপাশি এই যে দুটো নাউন অবস্থান করেছে এদেরকে বলা হয় কম্পাউন্ড নাউন। কি বলা হয়? এদের বলা হয় কম্পাউন্ড নাউন। ওকে, মানে যুক্ত নাউন, পাশাপাশি দুটি শব্দ বসে একটা নাম বোঝানো হয়েছে। এখন এখানে একটা কনফিউশন তোমাদের তৈরি হতে পারে, সেটা কি? আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল হলো নাউনের পূর্বে বসে, কিন্তু সেটা বিশেষণ হিসেবে কাজ করে, অর্থাৎ অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আবার একটা জিরান্ট কিন্তু নাউনের পূর্বে বসে কম্পাউন্ড নাউন হিসেবে কাজ করতে পারে। সমস্যাটা হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্ট দুটোর স্ট্রাকচার সেম, তাহলে বা একই, তাহলে বুঝবো কি করে যে কোনটা জিরান কোনটা পার্টিসিপল? সহজ একটা তোমাদের আজকে আমি টেকনিক বলে দেবো। এই টেকনিকটা যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের যে কোনো পরীক্ষায় তোমরা খুব সহজেই এই উত্তরটা করতে পারবা যে নাউনের পূর্বে যখন কোনো মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয় তখন শব্দটা আসলে প্রেজেন্ট পার্টিসিপল নাকি জিরান্ট। সিম্পল একটা ওয়ে বলি, বেশি কথা বলবো না। সেটা হচ্ছে তোমরা মনে রাখবা যে এই যে পরের নাউনটা যেটা বসবে, যেমন এখানে আমি লিখেছি পন্ড, অর্থাৎ সুইমিং পন্ড, সাঁতারের পুকুর। তুমি দেখবা বা তোমরা লক্ষ্য করবা যে যদি এই নাউনটা এই পূর্বের কাজটা করতে পারে তাহলে এটা পার্টিসিপল হবে, আর যদি এই নাউনটা পূর্বের কাজটা করতে না পারে বা তার দ্বারা যদি এটা সম্পাদন না হয় তাহলে এটা জিরান্ট। এখন বলো তো, পুকুর কি সাঁতার কাটতে পারে? পারে না, সুতরাং অবশ্যই এটা জিরান্ট। সুতরাং এই টেকনিকটা মনে রাখবা, কেমন? তাহলে জিরান্ট কম্পাউন্ড নাউন হিসেবে বসতে পারে, এটা যেমন শিখলাম, তেমন ঠিক আমরা শিখলাম কিভাবে আইডেন্টিফাই করব যে নাউনের পূর্বে যখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যুক্ত হবে তখন কোনটা পার্টিসিপল আর কোনটা জিরান্ট। ক্লিয়ার? এটা মনে রেখে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওই পরের নাউনটা দিয়ে প্রথমকার যে শব্দটা সেটা দেখবো যে সম্ভব কিনা, যদি সম্ভব না হয় তাহলে জিরান্ট, আর যদি সম্ভব হতো তাহলে সেটা কি হতো? প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যেত। এবার চলে আসো সেকেন্ড বাক্যে। সেকেন্ড বাক্যে আমরা কি লিখেছি বলো তো? দ্য রিডিং অফ হিস্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং। দ্য রিডিং অফ হিস্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং, অর্থাৎ ইতিহাস পড়াটা খুবই কি মজাদার, তাই না? হ্যাঁ, জানি কেউ কেউ বলছো ঘোড়ার ডিম মজাদার, ইতিহাস পড়তে ভালো লাগে, কিন্তু আসলে লাগে, কিছু কিছু ইতিহাস সত্যি ভালো লাগে। যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাস, এগুলো শুনলে কি আমাদের গর্বে বুকটা ভরে যায় না? তাই কিছু কিছু ইতিহাস পড়তে সত্যি ভালো লাগে। আচ্ছা আসো পড়ায় আসি। সেখানে হচ্ছে আমি তোমাদের বলেছিলাম ভার্বাল নাউন, অর্থাৎ একটা জিরান্ট যখন এই দা আর্টিকেল এবং প্রিপজিশন এখানে অফ ব্যবহার করেছি, অর্থাৎ দা এবং প্রিপজিশনের মধ্যে যখন দেখবা যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যুক্ত হয়েছে এবং কোন একটি শব্দ বসেছে, সিঙ্গেল ওয়ার্ড বসেছে, তখন ধরে নিবা এটা অবশ্যই জিরান্ট। এবং এই ব্যবহারটাকে বলা হয় কি? ভার্বাল নাউন। কি? ভার্বাল নাউন। ক্লিয়ার? আর্টিকেল এবং অন্যদিকে প্রিপজিশন এর মধ্যে যখন একটা সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার হবে, এবং সেই সিঙ্গেল ওয়ার্ড মানে কি?
অর্থাৎ যখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে তখন সেটাই জিরান্ড এবং সেটাই ভার্বাল নাউন। ক্লিয়ার? তাহলে আমরা শিখলাম কম্পাউন্ড নাউন হিসেবে তোমার জিরান্ড বসতে পারে, আমরা শিখলাম ভার্বাল নাউন হিসেবে তোমার জিরান্ড বসতে পারে। এবার 3 নম্বরে আসো। 3 নম্বরে আমরা কি দেখছি? আমি এখানে একটা বাক্য লিখেছি, আই লাইক ইউর রাইটিং। কি? আই লাইক ইউর রাইটিং, অর্থাৎ আমি তোমার লেখাটা কি করি? পছন্দ করি। তোমার যে হাতের লেখা বা তোমার লেখাটা যেটা লিখো তুমি, সেটা আমার কি খুব পছন্দ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা পসেসিভ কেস নিয়েছি ইওর, এবং তারপর কি হয়েছে? রাইটিং শব্দটা বসেছে। আমরা জানি পসেসিভ কেসের পরে কি হয়? নাউনের ব্যবহার হয়। ঠিক আছে? তারপরে তুমি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব নিয়ে বিভিন্নভাবে ব্যবহার করতে পারো, কিন্তু অবশ্যই একটা পসেসিভ কেসের পরে নাউন নিতেই হবে। তো আমরা ঠিক দেখলাম কি যে পসেসিভ কেসের পরে যেমন নাউন বসতে পারে, ঠিক সেভাবে জিরান্টও কি বসতে পারে। তাহলে কি ক্লিয়ার হলাম আমরা যে জিরান্ট বাক্যে কি হিসেবে বসে বলো তো? সাবজেক্ট হতে পারে। পার্ট 1-এ চলে যাও। তারপর কি জিরান্ট বাক্যে অবজেক্ট হিসেবে বসতে পারে, জিরান্ট বাক্যে কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, জিরান্ট বাক্যে প্রিপজিশন অ্যাপোজিশন হিসেবে বসতে পারে, যেটা আমরা পূর্বের ক্লাসে দেখেছি। আর পার্ট 2-এ দেখলাম আমরা যে জিরান্ট বাক্যে কম্পাউন্ড নাউন হিসেবে কিভাবে বসতে পারে, জিরান্ট বাক্যে ভার্বাল নাউন হিসেবে কিভাবে ইউজ হতে পারে। আর একটা দেখলাম কি যে পসেসিভ কেসের পরে কিভাবে জিরান্ট ব্যবহার করা যেতে পারে। তাহলে কি এবার বুঝতে পেরেছো? খুব স্বচ্ছ একটা ধারণা। জিরান্ট মানে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করা, এবং শব্দটা শুধু মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করলেই হবে না, সেটাকে বাক্যে তোমাকে ব্যবহার করতে হবে ঠিক নাউন যেই যেই জায়গায় বসে সেই সেই জায়গায়। যদি সেটা বসাও তবে সেটাই তখন কি হবে? জিরান্ট হয়ে যাবে। আশা করি জিরান্ট সম্বন্ধে অত্যন্ত সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো, এবং যদি তোমাদের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আমি প্রয়োজনে আবার আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এবং তোমরা যেভাবে আমাকে প্রতিনিয়ত লাইক কমেন্টের মাধ্যমে বা আমার ভিডিওগুলো ভিউ করে ব্যাপকভাবে সাড়া দিচ্ছ, সেটা কিন্তু তোমরা কন্টিনিউ করো, কারণ তোমাদের এই অ্যাক্টিভিটিসগুলোই কিন্তু আমাকে এনকারেজ করছে। কেমন? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ।